মুস্তাফিজ ছিল আমাদের সেরা বোলার। মুস্তাফিজ থাকলে আমরা এভাবে হারতাম না, আর গুজরাটও এত রান করতে পারতো না। মুস্তাফিজের অভাবটা আমরা হারে হারে টের পাচ্ছি। ছেলেটি দুর্দান্ত ফর্মে ছিলেন, তবে মাঝপথে দেশে ফিরে যাওয়ায় আমাদের পরিকল্পনায় ব্যাঘাত ঘটেছে। ফিজকে নিয়ে একই বললেন চেন্নাই অধিনায়ক। 1 বছর আগে এই মাঠে আইপিএল ফাইনাল হারতে হয়েছিল গুজরাটকে। সেবারও প্রতিপক্ষ ছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 200-এর উপরে রান করেও চ্যাম্পিয়ন হতে পারেনি হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। তবে চলতি আইপিএলের ছবিটা সম্পূর্ণ আলাদা। অধিনায়ক বদলেছে 2 দলের, কিন্তু গুজরাটের কাছে হেরে প্লে অফের রাস্তা কঠিন করে তুলেছে চেন্নাই সুপার কিংস। এদিকে আইপিএলের মাঝপথে জাতীয় দলের খেলা থাকার কারণে দেশে ফিরতে হয়েছে মুস্তাফিজকে। স্বাভাবিকভাবেই চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলটা যে খারাপ কেটেছে মুস্তাফিজের, সেটাও বলা যাবে না। টুর্নামেন্ট চলাকালে সেরাদের কাতারে ছিলেন কাটার মাস্টার। এদিকে আইপিএল থেকে ফিরে জাতীয় দলে ফিরেছেন তিনি। সিরিজের প্রথম 3 টি-20তে বিশ্রামে রাখা হয়েছিল তাকে। অবশ্য চতুর্থ ম্যাচে একাদশে ফিরে জাদু দেখিয়েছেন বল হাতে। 4 ওভার বোলিং করে দিয়েছেন 15টি ডট। সেই সঙ্গে তুলে নিয়েছেন 3টি উইকেট। প্রত্যাবর্তনের এই ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন কাটার মাস্টার।